আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অনেক সময় আমাদের পরীক্ষা এসে থাকে যে ফেলেল আজমকে কি করে মোতাআদ্দি করতে হয়। আমরা দুই তিনটা নিয়ম সবাই জানি, কিন্তু এছাড়াও আরো অনেকগুলো নিয়ম রয়েছে ফেলেল আজমকে মোতাআদ্দি করার জন্য। আপনি যদি এই ভিডিওটি দেখেন, আশা করি আপনার শুধুমাত্র দুই থেকে তিনটি নয়, আরো কয়েকটি পদ্ধতি আপনি জানতে পারবেন যে ফেলেল আজমকে কি করে মোতাআদ্দি করতে হয়। এবং পবিত্র কোরআনে এটার ব্যবহারও রয়েছে অনেক। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দাখিল এবং আলিমের যে আরবি ব্যাকরণের যে বই রয়েছে সেখান থেকে আমরা কিছু তথ্য নিয়েছি। এছাড়াও নাহর গুরুত্বপূর্ণ কিছু কিতাব থেকে আমরা এই পদ্ধতিগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। বরাবরের মতো আমাদের গত দুটি ক্লাস গিয়েছে ফেলুল আজম এবং মুতাআদ্দির বেসিক আলোচনা। আজকের আলোচনা থাকছে ফেলুল আজমকে কিভাবে মুতাআদ্দি করতে হয়, তাহবিলুল আজম ইলাল মুতাআদ্দি, ফেলুল আজমকে মুতাআদ্দি করার পদ্ধতি। তাহলে চলুন আমরা আজকে দেখব ফেলুল আজমকে মুতাআদ্দি করার নিয়ম। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা ভিডিওটি নিয়মিত দেখেন অথবা নতুন দেখছেন, আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি পেজটি ফলো দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন অন করে রাখবেন যেন আপনার নোটিফিকেশন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকে দেখে আমাদের কি বিষয় রয়েছে। আপনারা জানেন যে ফেল আল আজমকে মোতাআদ্দি করার একবারে প্রচলিত তিনটি নিয়ম রয়েছে। যে তিনটি নিয়মের কথা আমাদের দাখিল এবং আলিমের, সরি দাখিল, নবম এবং দশম শ্রেণীর বইতে রয়েছে। এই তিনটি কথা, এক নম্বর হচ্ছে হামজাতুত তাদিয়া, হামজা তাদিয়ার মাধ্যমে মুতাআদ্দি হামজার মাধ্যমে, যেমন কারুমা থেকে আক্রমা। এটা খুবই প্রচলিত এবং প্রসিদ্ধ, এর অনেকগুলো ব্যবহার রয়েছে। এরপরে আছে আতাযঈফ তথা তাযঈফুল আইন, আইন কালমা তাকরারের মাধ্যমে, দ্বিত্ব করার মাধ্যমে, যেমন কারুমা, এটাকে আমরা যদি বলি তাসদীদ দিয়ে তাযঈফ করে, আইন কালমাকে তাসদীদ করে তাহলে কাররমা। তৃতীয় নম্বর যে প্রক্রিয়াটি রয়েছে এটিও খুবই প্রসিদ্ধ, হরফে জার, অর্থাৎ হরফে জারের মাধ্যমে, যেমন জাহাবাল্লাহু বিনুরিহিম। এখানে জাহাবা ফেল লাজিম, এই ফেল লাজিমকে মুতাআদ্দি করা হয়েছে বা হরফে জারের মাধ্যমে, বিনুরিহিম, এখানে যে বাটি দেখা যাচ্ছে এটি। তাহলে এখানে আমরা তিনটা পদ্ধতি শিখলাম যে ফেল লাজিমকে মুতাআদ্দি করা যায়। এক নম্বর হচ্ছে আল হামজাতু তাদিয়া, দুই নম্বর হচ্ছে তাযঈফ তথা তাযঈফুল আইন, তিন নম্বর পেলাম হচ্ছে হরফে জার, হরফে জারের মাধ্যমে। এই তিনটি হচ্ছে খুবই প্রসিদ্ধ। এছাড়াও আরো কিছু পদ্ধতি রয়েছে, আমরা সেই পদ্ধতিগুলো দেখবো ইনশাল্লাহ। তো এরপরে দেখি আমাদের জন্য কি আছে, সরি, এখানে আমরা কিছু পদ্ধতি রেখেছি, ওই তিনটি পদ্ধতি সহ আরো কিছু পদ্ধতি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। তো চলুন দেখি এখানে আমাদের জন্য কি কি আছে, আমরা এক এক করে দেখে আসি। এক নম্বর যে পদ্ধতিটা রয়েছে সেটি হচ্ছে যে এক নম্বর তো আমরা দেখলাম হামজাতুত তাদিয়া, হামজা মুতাআদ্দির মাধ্যমে, এই যে এটা। দুই নম্বর আছে তাযঈফুল আইন, আইন কালমার তাসদীদের মাধ্যমে। তিন নম্বর আছে হরফে জারের মাধ্যমে। চার নম্বর যে প্রক্রিয়াটি রয়েছে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা, এটা হচ্ছে বাবে মুফাআলার যে আলিফ রয়েছে, আলিফ বৃদ্ধির মাধ্যমে। যেমন এই যে এখানে আমরা দেখছি জালাসা, এই ফিল্ডটি হচ্ছে ফেলুল আজম, এটাকে মুতাআদ্দি করা হয়েছে আপনার বাবে মুফাআলার যে আলিফ রয়েছে, অর্থাৎ ফা কালমার পরে একটা আলিফ বৃদ্ধি করে সেটি, যেমন জালাসা। এরপরে চতুর্থ নম্বর প্রকার এবং অতিরিক্ত যে বিষয়গুলো রয়েছে তার দ্বিতীয় প্রকার, একটা হচ্ছে বাবে ইস্তেফালের আলিফ সিন তা, এটা যোগের মাধ্যমে। খেয়াল করুন, আলিফ সিন তা, যে বাবে ইস্তেফালের বাবের যেই অতিরিক্ত যে হরফগুলো আসে মাজিদ হিসাবে, সেগুলোর মাধ্যমে। যেমন খরাজা, এটাকে আমরা যদি মুতাআদ্দি করতে চাই বাবে ইস্তেফালে নিয়ে আমরা করতে পারি ইস্তাখরাজা। এরপরে হচ্ছে এর পরের যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে তাগয়িরুল বাব, বাবের পরিবর্তনের মাধ্যমে।
তাগয়িরুল বাব কি? বাবের পরিবর্তন, অর্থাৎ আপনি বাবের পরিবর্তনের মাধ্যমেও এটিকে পরিবর্তন করতে পারবেন। সেটি কিভাবে দেখেন এখানে, যে বাব পরিবর্তন করে দেওয়া। যেমন এখানে আপনার আলিমা, এই যে বাবটা রয়েছে এটাকে আমরা বানিয়ে ফেলেছি কি আলামা। এটাকে আপনি কাইন্ড অফ বলতে পারেন এই যে হামজা তা দিয়া, এটাকে আপনি বলতে পারেন যে বাবের পরিবর্তনের মাধ্যমে। এটাকে নতুন করে না বলে আপনার এটা বলতে পারি যে বাব পরিবর্তন করে করা যায়। তাহলে এটা হচ্ছে হামজা তা দিয়ার মাধ্যমে হয়েছে। আচ্ছা, এটাকে আমরা নতুন করে না নিলাম। এরপরে আছে আত-তাজমিন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে অন্য মুতাআদ্দি যে ক্রিয়াগুলো রয়েছে এখানে দেখেন বাংলা ব্যাখ্যা করা আছে যে অন্য মুতাআদ্দি ক্রিয়ার অর্থ অন্তর্ভুক্ত করে। অর্থাৎ ফেলটি আমরা লাজিমের মতো দেখব, কিন্তু তার ভিতরে মুতাআদ্দির অর্থ থাকবে। যেমন ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ, এই যে তা'জিমু যে ফেলটা আছে এটা মূলত ফেলে লাজিম হিসাবে ব্যবহার হয়, কিন্তু এটার ভিতরে আপনার হরফে জার বা কোনো কিছু তাজমিন করে থাকে, হ্যাঁ, তার ভিতরে তার জিম্নান একটা অর্থ থাকে, যে অর্থটা হচ্ছে মুতাআদ্দি দেখে বা মুতাআদ্দি থেকে নেওয়া হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে অন্য মুতাআদ্দি ক্রিয়ার ক্রিয়ার অর্থ তার ভিতরে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ এর ভিতরে এই তাজিমের ভিতরে আপনার ফেল লাজিমের যে অর্থটা আমরা এখানে মানে এই যে উগদাতা নেকা মানে আজিমের ভিতরে যে ফেল লাজিমের অর্থটা আছে সেটাকে বাদ দিয়ে তার ভিতরে একটা ফেলে মুতাআদ্দির অর্থ সে গ্রহণ করে থাকে। অর্থাৎ এর ভিতরে আমরা ফেলে লাজিমের অর্থটা পাবো। যেমন আজমা, এইভাবে আপনি তার ভিতরে ফেলের অর্থটা আপনি নিতে পারবেন। বা আপনি এখানে বলতে পারেন যে তার ভিতরে হচ্ছে কি মানে এটা হুরফে জরের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সে কি করেছে, ফেলে লাজিমের অর্থটা গ্রহণ করেছে। আপনাদেরকে যদি এটার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই তাহলে একটু আরো ভালো হবে। আমরা উদাহরণটা দেখে আপনাদেরকে দেখাতে পারি কিনা। আমরা এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি, বের হয়ে আপনাদেরকে আমি দেখতেছিলাম যে এটা কিভাবে করা যায়। হ্যাঁ, যেমন এখানে আপনাদেরকে দেখায় যে এই যে তাজমিনের যে অর্থটা, এখান থেকে একটু খেয়াল করুন আপনারা এই যে জায়গাটা, এই যে ওলা তাজিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাব আজালা। হ্যাঁ, এখানে তাজমিনের যে অর্থটা করা হয়েছে বিতাজমিন, হ্যাঁ, হুয়া হুয়া আন নাজআলা লিল ফি'লিল লাজিমি মানা ফেলিল মুতাআদ্দি, যে তার ভিতরে ফেলে লাজিম সে মুতাআদ্দির অর্থ তার ভিতরে থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এইভাবে ফেলে মুতাআদ্দির অর্থ আমরা নিতে পারি। এখানে অনেকগুলো পদ্ধতির কথা আলোচনা করা হয়েছে, আমি এখান থেকে মূলত আপনাদেরকে রেফারেন্স হিসেবে ওই জায়গাটা ব্যবহার করেছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা যারা ক্লাসটি দেখলেন শেষ পর্যন্ত, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটি শেয়ার করবেন অন্যদের কাছে, এবং যেন সবাই এটা দ্বারা উপকৃত হতে পারে। এজন্য আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন ইনশাল্লাহ। আশা করি এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, এবং এরকম ক্লাস যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট করবেন। আপনার জন্য এখানে প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম এই ফেল আজম মুতাআদ্দি এবং কিভাবে ফেল আজমকে মুতাআদ্দি করা হয় এটার উপরে আমরা একটা সংক্ষিপ্ত পরীক্ষার মতো করে প্রশ্ন দিব ইনশাল্লাহ। আপনারা ক্লাসগুলো যারা দেখেননি আপনারা দেখবেন ইনশাল্লাহ, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আহ এবং সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমরা ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।